আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ আলামিন বগুড়া থেকে প্রতিনিয়ত আপনাদেরকে বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি খামার সম্পর্কে। কোয়েল পাখি, গরু, বিভিন্ন ধরনের খামার সম্পর্কে ভিডিও দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমি একটা গাভীর খামারের ভিডিও দিব। আপনি যদি কোনো কিছু করার উপায় না খুঁজে পান, আপনি যদি বেকার হয়ে থাকেন, আপনি যদি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকেন, তাহলে আমার মনে হয় আপনার বাসায় যদি 2 থেকে 3টা বা 4টা যদি ভালো মানের দুধের গাভী থাকে, তাহলে আপনার দৈনিক ইনকাম প্রায় 1200 থেকে 1500 টাকা পর্যন্তও হতে পারে। এটা কি কখনো ভেবে দেখেছেন? এটা একবার আমার কথাটা শুনুন, শুনে যদি ভালো লাগে আপনি গাভীর খামারটা করবেন। আসুন বিস্তারিত শোনা যাক গাভীর খামারে কিভাবে লাভবান হবেন আপনি। আসলেই কি গাভীর খামার করে লাভবান হওয়া যায় কি যায় না? তো এইটা খামার যেটা দেখতে পাচ্ছেন, এটা একটি আমাদের বগুড়া জেলার আলীগ্রাম গ্রামে আমার সম্পর্কে মামা হয়, তার খামার। তো সে কিন্তু অন্য কিছু করে না, শুধু এই 4টা গাভী নিয়েই সে সারাদিন পড়ে থাকে। তো এই 4টা গাভীর মধ্যে যে গাভীটা দেখতে পাচ্ছেন, এইটার মোটামুটি দুধ খুব বেশি হয়। এটার অনেক দুধ হয়, এটার প্রায় 17 থেকে 18 লিটার পর্যন্ত দুধ হয়। গাভীটা এখন প্রেগনেন্ট আছে প্রায় 8 মাস, 8.5 মাসের মতন। অল্প কিছুদিনের মধ্যেই গাভীটি বাচ্চা প্রসব করবে। এবং এই সাইডে যে গাভীটা দেখলেন, ওইটার বাচ্চা হচ্ছে এইটা। তো এই বাচ্চাগুলো মোটামুটি সুন্দর। আপনি গাভীগুলো কিভাবে পালন করলে আপনি ভালো টাকা লাভ করতে পারবেন? আপনি প্রথমে বাজার থেকে যদি ভালো মানের দুধের বকনা জাত চিনে যদি আপনি ক্রয় করতে পারেন, সেক্ষেত্রে ভালো। আমার মনে হয় প্রথম অবস্থায় যারা খামার করবে তাদের দুধের গাভী যদি করতে চায়, তাহলে বকনা না কিনে প্রথম বিয়ান অথবা দ্বিতীয় বিয়ানের গাভী বাছুর যদি আপনি 1,80,000, 70,000, 80,000 এর ভিতরে আপনি পেয়ে যাবেন। এ ধরনের 2টি গাভী আপনি ক্রয় করলেন। আপনি গাভী ক্রয় করার পরে এগুলো গাভী থেকে আপনি প্রত্যেক দিন দুধ পাবেন প্রায় 15-30 লিটার, 15-30 লিটার। তো 30 লিটার দুধের বাজার দর আপনাদের ওখানে কত তা জানি না, অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের ওখানে দুধের বাজার দর কত। তো আমাদের এখানে 50 টাকা লিটার ধরলেও 10 লিটার দুধের দাম হচ্ছে আপনার 500 টাকা। 10 লিটার দুধের দাম হচ্ছে 500 টাকা, আর আপনার হচ্ছে তাহলে 30 লিটার দুধের দাম হচ্ছে 1500 টাকা। তো 1500 টাকা যদি 2টি গাভীর দুধ থেকে আমি পাই, তাহলে সেক্ষেত্রে 2টি গাভী আমার খাবে সর্বোচ্চ হলে 600 টাকার মতন। 600 টাকা খাইলে আমার টাকা থাকবে 900 টাকা। তো দৈনিক ইনকাম 2টি গাভী থেকে যদি 900 টাকা হয়, আপনার 4 800 টাকায় খাক, তারপরেও আপনার কিন্তু থাকবে প্রায় 700 টাকার মতন। তো 700 টাকার মতন যদি 2টি গাভী থেকে থাকে, তাহলে আপনার যখন 4টি গাভীও এরকম থাকবে, তখন আপনার দৈনিক থাকবে 1400 টাকা। তো অনেকে চিন্তা করতেছে গাভী তো সারা বছর আর দুধ দেবে না। তো গাভী যখন ড্রাই পিরিয়ডে চলে যাবে, তখন আপনি একটু গড় হিসাব বললাম, আপনার 4 থেকে 5টা বা 6টা যখন গাভী থাকবে, তখন কিন্তু ড্রাই পিরিয়ড সহ রানিং আপনার দুধের গাভী থাকবে সব সময়। 2 থেকে 3টা বা 4টা সবসময় রানিং দুধের গাভী থাকবে। একটা ড্রাই পিরিয়ড শুরু হবে আর একটা বাচ্চা দেবে, একটা ড্রাই পিরিয়ড শুরু হবে আর একটা বাচ্চা দেবে। এভাবে আপনার সারা বছর রোলিং বা সারা বছর এভাবেই চলবে। আপনার দেখা গেছে 1 থেকে 2টা গাভীর দুধের টাকা দিয়ে পাশাপাশি আরও 2 থেকে 3টা গাভী বা গরু পালন করা সম্ভব হয়। আর আপনি দুধ বিক্রি করে এদের গাভীটার খরচ উঠালেন এবং আপনার সংসার খরচ চালালেন, এবং বছর শেষে ভালো মানের ভালো কোয়ালিটির যদি একটা বাছুর পান, সে বাছুরটা অবশ্যই আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন। একটা বাছুর যদি আপনার ভালো মানের হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই 6 মাস, 7 মাস বা 1 বছর বয়সে আপনি কমপক্ষে 1,30,000 থেকে 1,40,000 টাকা, সর্বনিম্ন 1,20,000 টাকাও আপনি এই ফ্রিজিয়ান বাছুরগুলো আপনি বিক্রি করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, অবশ্যই কৃত্রিম প্রজননকারী যেই হোক না কেন,
তাকে বলবেন অবশ্যই ভালো মান এবং ভালো কোয়ালিটির বাছুর দিতে বা সিমেন্ট দিতে। আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে যে বাছুরটা, এটি হচ্ছে আমার নিজের হাতে কৃত্রিম প্রজনন করা আমেরিকান ডেইরির 3456 নাম্বার বুলের একটি বাচ্চা। বাচ্চাটার বয়স হচ্ছে আপনার 7 মাসের মতো। মাশাল্লাহ 7 মাসে বাচ্চাটার দাম এখনও বিক্রি করতে গেলেও প্রায় 80,000 থেকে 85,000 টাকার মতন হবে। তো বাচ্চাটার কোয়ালিটি এবং মানটা অনেকাংশেই ভালো। তো আপনারা যথেষ্ট চেষ্টা করবেন ভালো মানের একটা বাচ্চা বা কৃত্রিম প্রজনন বীজ দ্বারা কৃত্রিম প্রজনন করানোর, তাহলে আপনার বছর শেষে গরুকে খাওয়ানোর পরেও ভালো একটা টাকা বাছুর থেকে আপনি লাভ করতে পারবেন। আপনার বাৎসরিক 4টা গরু দিয়ে আপনার 4টা গরুর খরচ চলবে, প্লাস হচ্ছে আপনার সংসার খরচ চলবে, এবং বছর শেষে যে 4টা গরু থেকে 4টা বাছুর পাবেন সেই বাছুরটা আপনি যদি বিক্রি করেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার প্রায় 4.5 থেকে 5 লক্ষ টাকার মতন আপনি বছরে বাছুর বিক্রি করবেন। সেখান থেকে বাছুরের খাওয়ার খরচ বাদে আরও আপনি 1 লক্ষ টাকা বাদ দিতে পারেন। তাহলে বছরে প্রায় আপনার 3 থেকে 3.5 লক্ষ টাকা আপনার ইনকাম থাকবে এক্সট্রা। আপনার সংসারের খরচ তো চলবেই, তা বাদেও আপনার এক্সট্রা লাভ থাকবে 3 থেকে 3.5 লক্ষ টাকা। তো আপনারা যারা বেকার বসে আছেন তারা চিন্তা ভাবনা করতেছেন কি করবেন। তো আমার কথা বিশ্বাস না হলে আমার কথা বিশ্বাস করার দরকার নাই ভাই, আপনি নিজে আগে একটা গাভী পালন করে নিজে পরীক্ষামূলকভাবে শুরু করে দেখতে পারেন। ইনশাল্লাহ গাভীর সেক্টরে আল্লাহ যদি রহমত করে কোনো বালা মুসিবত যদি না হয় আপনার লাভ নিশ্চিত। তবে শুধু লাভের কথাই বলি না, এর পাশাপাশি কিছু কিছু সমস্যাও রয়েছে। যেমন গাভী গরুর সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে আপনার যত্নের উপর ডিপেন্ড করা হয়। আপনি যদি গাভী গরুকে ভালো যত্ন না নিতে পারেন, গাভীর জায়গা যদি এরকম অপরিষ্কার থাকে, তাহলে কিন্তু ম্যাস্টাইটিস হওয়ার প্রবণতা খুবই বেশি। আর যে গাভীটার একবার ম্যাস্টাইটিস হবে সেই গাভীটা পরবর্তীতে দুধদান ক্ষমতা হারায় ফেলবে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, গাভীন গরু অর্থাৎ আপনার প্রেগনেন্ট গাভীকে যদি ভালো যত্ন না নিতে পারেন তাহলে বাচ্চা দেওয়ার সময় তার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। যেমন বাচ্চা আটকে যেতে পারে, প্লাস তার ইউটেরাস না পড়তে পারে, প্লাস তার কম্বল বের হয়ে আসতে পারে, তার ফুল বা ঝিল্লি না পড়তে পারে, এবং উড়ান ফোলা রোগ সহ বিভিন্ন ধরনের সমস্যা, ক্যালসিয়াম ফেল করতে পারে, বিভিন্ন ধরনের সমস্যাই হতে পারে। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনারা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা খামারটা শুরু করবেন, এবং শুরু থেকে আপনার গাভীকে নিয়মিত 3 মাস অন্তর অন্তর কৃমির ডোজ, 1 বছর পর পর এলএসডি ভ্যাকসিন এবং 6 মাস পর পর এফএমডি ভ্যাকসিন অবশ্যই করিয়ে নেবেন। আর ইনশাল্লাহ আপনি যদি গাভী গরু পালন করেন, দুধের গাভী পালন করেন, তাহলে আমার মনে হয় আপনার অল্প সময়ে অল্প শ্রমে ভালো একটা টাকা লাভ হবে। আপনি চেষ্টা করে দেখতে পারেন, আপনার এতে রেজাল্টও ভালো আসবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনার খামারের কিন্তু বাছুরই সম্পদ। যদি একটা বাচ্চা যদি ভালো মান ভালো কোয়ালিটি না তৈরি করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি লাভ করতে পারবেন না। আপনি গাভী থেকে পুরোপুরি দুধটা দহন না করে বাচ্চার জন্য কিছুটা দুধ রেখে দেবেন, যেন বাচ্চা ছোট থেকে দুধ খেলে অল্প বয়সে বাচ্চাগুলোর গ্রোথ ডেভেলপ খুব ভালো হয়। তো আশা করছি আমার ভিডিওটা ভালো লাগছে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্তই। এর পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।